জঙ্গলমহলে জনবিন্যাস বদলে যাচ্ছে, গ্রামে গ্রামে শিকড় গজাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, আর তাদের নাকি তোল্লাই দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঝাড়গ্রামের সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। জঙ্গলমহল ঝাড়গ্রামে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে সভার অনুমতি পেতে বিজেপির নেতৃত্বকে ছুটতে হয়েছিল আদালতে। ঝাড়গ্রামের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে সরব হন শুভেন্দু। আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন, তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। বিরোধী দলনেতার অভিযোগ, বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করতে মরিয়া তৃণমূল নেত্রী। তাই তো হিন্দু দেবদেবীদেরও রেহাই দেয় না রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। তো শুভেন্দু অধিকারী, তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত। দায়িত্ব শোনের রাজনীতি এই 25-এ কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে। এখানেই শেষ নয়, বাংলাদেশ লাগোয়া জেলাগুলির মতো জঙ্গলমহল ঝাড়গ্রামের জনবিন্যাসও বদলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ শুভেন্দুর। জঙ্গলমহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন? আগে দইজুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল, কিন্তু আজকে জঙ্গলমহলের সব ব্লকে, সব এলাকাতে এরা কারা? এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম? কে এদের বসালো? আদিবাসীদের জমি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও দাবি বিরোধী দলনেতার। আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। তাই তো জঙ্গলমহলকে বাঁচাতে, জনবিন্যাসের চরিত্র বদল রুখতে হিন্দু ঐক্যই একমাত্র পথ, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। এই ঝাড়গ্রাম, ঝাঁকরাইল, লালগড়, ভিনপুর, জামবনি, নয়াগ্রাম এর ডেমোগ্রাফি ক্রমশ এরা বদলে দিচ্ছে। জঙ্গলমহলের জেলায় জেলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে জনবিন্যাস বদলের ষড়যন্ত্র করছে কারা? ভোট ব্যাংক দখলের কে দিচ্ছে অনুপ্রবেশকারীদের প্রশ্রয়? এসআইআর এর পর তা তো জলের মতো পরিষ্কার। ভোট ব্যাংক দখলের খেলা ভাঙার পাল্টা খেলা শুরু করেছে বিজেপি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।